যুদ্ধের শুরু থেকে ইরানে প্রবল মাত্রায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দাবি করা হয় ধ্বংস করে দেয়া হয়েছে ইরানের বেশিরভাগ সামরিক স্থাপনা ও অস্ত্র ভান্ডার। তবে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো মার্কিন গোয়েন্দা সংস্থা। তাদের দাবি, প্রবল আক্রমণের পরও এখনো অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্র ভান্ডার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্য সংঘাতের শুরু থেকেই ইরানের ওপর ব্যাপক আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাবে তেহরানও তাদের শক্তি প্রদর্শন করেছে। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন ইরানের পারমাণবিক এবং সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বেশিরভাগ অস্ত্র ভান্ডার ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে যৌথ বাহিনী। কিন্তু সব হিসেব নিকেশ পাল্টে দিয়ে স্বয়ং মার্কিন গোয়েন্দারাই বলছে এখনও অক্ষত রয়েছে ইরানের বেশিরভাগ অস্ত্র ভান্ডার। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হতে যাচ্ছে 22 এপ্রিল। এর মধ্যেই ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে ইরানের কাছে এখনও প্রায় 70% ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত আছে। যদিও অনেক উৎক্ষেপণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও তাদের প্রায় 60% মোবাইল লঞ্চার এখনও সচল রয়েছে। এছাড়া ড্রোন ভান্ডারের প্রায় 40% এখনও টিকে আছে। এমনকি হাজার হাজার অ্যাটাক এবং নজরদারি ড্রোন এখনও মোতায়েনের জন্য প্রস্তুত। গোয়েন্দা কর্মকর্তারা জানান 8 এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির মধ্যে 100টিরও বেশি লঞ্চার উদ্ধার করেছে তেহরান, যেগুলো গুহা ও ব্যাংকারে লুকানো ছিল। এতে ধারণা করা হচ্ছে ইরান ধীরে ধীরে তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। এছাড়া হামলায় ক্ষতিগ্রস্ত ডিপো ও ভূগর্ভস্থ স্থাপনার ধ্বংসস্তূপের নিচে থাকা ক্ষেপণাস্ত্র উদ্ধারের কাজও চলছে। বিশ্লেষণে বলা হচ্ছে এই প্রক্রিয়া শেষ হলে ইরান তাদের আগের অস্ত্র ভান্ডারের প্রায় 70% পর্যন্ত পুনরুদ্ধার করতে পারবে। এদিকে ট্রাম্প দাবি করেছেন তার দেশের হাতে গুরুত্বপূর্ণ অস্ত্রশস্ত্রের অফুরন্ত সরবরাহ আছে, আর ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তাদের শত্রুকে প্রতিরোধ করার সক্ষমতা এত দীর্ঘ সময়ের জন্য মজুদ আছে, যা যুক্তরাষ্ট্রের পরিকল্পনার থেকেও বেশি। সমরবিদরা বলছেন ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির একটি বড় অংশ মাটির প্রায় 500 মিটার গভীরে নির্মিত ক্ষেপণাস্ত্র শহর বা ভূগর্ভস্থ টানেলে সুরক্ষিত অবস্থায় রয়েছে, যা যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলা থেকে রক্ষা পেয়েছে। বিশ্লেষকরা বলছেন শুধুমাত্র অস্ত্রের ভান্ডার আর সরবরাহের উপর ভিত্তি করে মধ্যপ্রাচ্য সংঘাতের ফলাফল নির্ধারিত হবে না, তবে নিশ্চিতভাবেই অস্ত্রের সংখ্যা একটি গুরুত্বপূর্ণ নির্ণায়ক। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।